একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাকের কাছে 100 ভাগ রহমত ছিল, দয়া বা আছে। এই 100 ভাগ দয়ার 1 ভাগ দয়া বা রহমত আল্লাহ পাক এই বিশ্বের মধ্যে নাজিল করেছেন। এই 1 ভাগ মহব্বতের কারণে দেখেন আপনি প্রেমিকার জন্য কি করছেন। আপনি মাকে মহব্বত করেন, বাবাকে মহব্বত করেন, স্ত্রী সন্তানকে ভালোবাসেন, এমনকি দেখবেন একটা গাভী তার বাচ্চাকে চেটে পরিষ্কার করে না, ওই 1 ভাগ মহব্বতের কারণে। একদিন রাস্তায় চলতে গিয়ে দেখেছিলাম ফজরের নামাজের পর যে কোন একটা গাড়ি সম্ভবত একটা কুকুরের বাচ্চাকে মেরে দিয়ে চলে গেছে। আর ওই কুকুরের মা যে সে রাস্তার পাশে দাঁড়িয়ে বসে আছে, বসে বসে তার চেহারাটা এত মায়াবী, এত বিষণ্ণ যে তার ছেলেটা এখানে মারা গেছে। এই যে মায়া, একটা কুকুরের বাচ্চার প্রতি কুকুরের মায়া, ওই 1 ভাগ রহমতের একটা অংশ। এই 1 ভাগ রহমত আল্লাহ পাক আমাদের সবার মধ্যে দিয়ে দিয়েছেন। আর বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক রেখেছেন কিয়ামতের মাঠে। এই রহমত দিয়ে আদম সন্তানকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা সে আল্লাহকে ভুলে গেছি এখন। আমরা সে আল্লাহর জন্য সালাত পড়তে চাই না, সে আল্লাহর জন্য যাকাত দেই না, সে আল্লাহর জন্য দিনের জন্য আমরা কাজ করি না, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক সেই চেষ্টাও করি না। বরং আল্লাহর দিনের বিরোধিতা করার একটা ক্ষেত্র বাকি রাখি না। আমরা আল্লাহকে চিনতে পারি নাই। শোনেন, আল্লাহ পাক তো সেই সত্তা যিনি এখন জানেন যে আমাদের মধ্যে কে কে জান্নাতে যাবে, এখানে যারা বসে আছে, এবং মনে করেন আমাদের এখানকার মধ্যে এই ভাই জান্নাতে যাবেন। মনে করেন এই ভাই জান্নাতে যাওয়ার 1 কোটি বছর পরে তিনি কি করবেন আল্লাহ পাক এখনই জানেন সেটা। আমার কথা কি বুঝতে পারছেন? আর মনে করেন এখানকার মধ্যে কোনো এক ভাই জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। সে জাহান্নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আযাব ভোগ করবে আল্লাহ পাক এখনই সেটা জানেন, রাইট নাও। আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন? আমি অনেক লেকচারে বলেছি, প্রায় বলি কথাটা, যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নাই। আমাদের উপরের মহলে, নিচের মহলে, পরিবারে, সমাজে, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান অনেকে আছে, সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই। এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয়, আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন না ইনশাআল্লাহ। তো সেই আল্লাহকে আপন করে নেন, ইনশাআল্লাহ পরকালে নাজাত পেয়ে যাবেন, দুনিয়াতেও সুখে থাকবেন। দেখবেন সবাই আপনাকে ছেড়ে চলে গেছে ঠিকই, আপনার মনে শান্তি যে আল্লাহ আমার সাথে আছে। সবাই আপনাকে ভুল বুঝছে, দেখবেন আল্লাহ আপনাকে প্রশান্তি দিবেন যে আমি তোমার সাথে আছি, কোনো চিন্তা নাই। যাই হোক, আল্লাহ পাক ওই নূরের ফেরেশতাদের সামনে ওই মাটির আদমের সামনে নূরের ফেরেশতাদেরকে সিজদা করালেন। এখান থেকে আমাদের সম্মানটা বুঝতে পারছেন? কিসের কারণে সম্মানটা পেলাম? ফিজিক্যাল গঠনের কারণে? কিসের কারণে বলেন তো? জ্ঞানের কারণে। আল্লাহ বলেছেন সূরা আলাকের মধ্যে, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আমি সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যে জ্ঞান মানুষ জানতো না। আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না, আল্লাহ তার জ্ঞান থেকে আমাদেরকে জ্ঞান দিয়েছেন, এবং বাই ডিএনএ এই জ্ঞানটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এখন আদম আলাইহিস সালামকে বলা হলো জান্নাতে থাকো, তার সঙ্গীর প্রয়োজন ছিল। আল্লাহ পাক আদম থেকেই হাওয়াকে সৃষ্টি করলেন আলাইহিস সালাম। একটা শর্ত দিয়ে দিলেন। শর্তটা কি ছিল? ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা, এই গাছের কাছেও যাবে না। যেমন আল্লাহ অন্য সূরায় বলেছেন না, ওয়ালা তাকরাবু জিনা, জিনার ধার কাছেও যাবে না। একই রকম কথা, কিন্তু একই রকম। জিনার ধার কাছেও যাবে না, করবে না এমন না, ধার কাছেও যাবে না, এই গাছের কাছেও যাবে না। এখন আমরা যেগুলো নিয়ে ব্যস্ত, যে গাছটা কি ছিল ফলটা, তার স্বাদ কেমন ছিল, রং কেমন ছিল, এগুলো মোটেই গুরুত্বপূর্ণ বিষয় নয়। এখন যেমন আমরা এই উম্মার বড় বড় সমস্যাগুলোকে বাদ দিয়ে হাত কোথায় বাঁধবো, পায়ে পা লাগাবো কিনা, আমিন জোরে না আসতে, তারপরে হাত উঠাবো কিনা, অনেক বিষয় আছে না, এগুলো নিয়ে পড়ে আছে। যেমন বড় বড় ইস্যুগুলো বাদ, ইসলামের বিরোধী শক্তিদের উত্থান, তাদের সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম, তাদের মিডিয়া, তাদের প্রযুক্তি, তাদের ডমিনেশন, তাদের মনিটরি সিস্টেম, মুসলিমদের বিভক্তি, মুসলিমদের কিলিংস, এগুলো সব বড় বড় বিষয়গুলো বাদ। ছোট ছোট বিষয়গুলো, পপকর্ন নিয়ে এখন ব্যস্ত হয়ে আছে আমরা। ওইটাও একটা এরকম ইস্যু। ওই গাছটা কিসের গাছ ছিল, এই প্রশ্ন যে করবে, বলবেন এই প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নাই। মূল কথা হচ্ছে গাছের কাছেও যেও না।
কিন্তু শয়তান যে সিজদা করে নাই তার নাম কি? ইবলিস। সে কিন্তু জ্ঞানী ছিল এবং এক পর্যায়ে সে ফেরেশতাদের সর্দারও হয়েছে। কিন্তু আবা ওয়াস্তাকবারা, জ্ঞানী হওয়া সত্ত্বেও সে উদ্ধত হয়েছে, অহংকার করেছে। আবা ওয়াস্তাকবারা ফাতাকুনা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখানে মনে রাখবেন, আমি যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করি, আমার মধ্যে বিনয় না থাকে, অহংকার থাকে, এই জ্ঞান আমার পরকালে কোনো কাজে আসবে না। আমি যত বড় আলেম হই, আমি যত বড় দরবেশ হই, হ্যাঁ, হাফেজে কোরআন হই, কারি হই, মুহাদ্দিস মুফাসসির যেই হই না কেন, মানুষ আমাকে অনেক বড় কিছু বলে ডাকে, ঠিক আছে, আবার ডক্টরেট হই, কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে এসেছি, কিন্তু আপনার ভিতরে যদি অহংকার থাকে, কেবার থাকে, তাহলে আপনার এই জ্ঞান আপনার কোনো কাজে আসবে না। ইবলিস জ্ঞানী ছিল, কিন্তু অহংকারের কারণে আল্লাহ পাক তাকে বের করে দিয়েছেন। মনে রাখবেন, অহংকারটা কি? আল্লাহ বলেছেন সেজদা করো, সে সেজদা করলো না, বরং বলল যে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছো। এই যে আল্লাহর বিধানের আনুগত্য না করা, নিজের বুঝটাকে শ্রেষ্ঠ মনে করা, এটাই তো অহংকার, এটাই অহংকার। এখন আমরা সে অহংকার করছি না? করছি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এরপর আল্লাহ পাক পরীক্ষা নিলেন, আল্লাহ পাক আগেই জানতেন এগুলো হবে, তাই না? তারা ফল খেয়ে ফেললেন। এখানে খেয়াল করে দেখেন, দুজনেই কিন্তু আদেশ অমান্য করেছেন, ইবলিসও এবং আদম আলাইহিস সালামও। কিন্তু পার্থক্যটা কোথায়? আদম আলাইহিস সালাম যখন ভুল বুঝতে পেরেছেন, সাথে সাথে ইউটার্ন করে আল্লাহর কাছে ফিরে এসেছেন, তওবা করেছেন, আল্লাহকে বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা জুলুম করেছি নিজেদের নফসের উপরে, আপনি যদি আমাদেরকে মাফ না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। যখনই তিনি তওবা করেছেন, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। ইবলিস কিন্তু তওবা করেনি, এই পার্থক্য। এবার তওবা কবুল করার পরে, এই জায়গাগুলো একটু ভালো করে বোঝেন, তওবা কবুল করার পরেও আল্লাহ পাক কিন্তু আর জান্নাতে থাকতে দিলেন না, তাই না? এবার সেখান থেকে নামিয়ে দিলেন এই পৃথিবীতে। সূরা বাকারার 38 এবং 39 নম্বর আয়াত দুটো পড়ে দেখবেন। এখানে একটা আপনি মূলনীতি পাবেন। আল্লাহ নামিয়ে দিচ্ছেন আর বলছেন যে তোমরা উভয়েই নেমে যাও, তোমরা উভয়েই পৃথিবীতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। টাইম টু টাইম হেদায়েত আমার পক্ষ থেকে আসবে, আসমানি কিতাব, নবী রাসূল আসবেন। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও থাকবে না, কোনো দুশ্চিন্তাও থাকবে না। ঠিক আছে কথা? আচ্ছা, এই সুন্নাত চলে আসছে না? প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক আসমানি কিতাব পাঠাচ্ছেন না? নবী রাসূল পাঠিয়েছেন না? সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পাঠিয়েছেন। এটা একটা সূত্র। এরপরে আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু মনে রাখবে, যারা হেদায়েত আসার পরেও আমার আয়াতকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। এই হচ্ছে কোরআনের সহজ সরল একটা জীবন দর্শন। আল্লাহর হেদায়েত আসবে, আপনি যদি মানেন ইনশাল্লাহ আপনি সেই জান্নাতে যাবেন যেখান থেকে এসেছেন। যদি না মানেন, আল্লাহ বলেছেন চিরস্থায়ী জাহান্নামে দিবেন ইবলিসের সাথে, এবং সেখানে আপনি চিরস্থায়ী হবেন, কেউ আপনাকে বাঁচাতে আসবে না। এই হলো সহজ সরল জীবন দর্শন। যত তত্ত্ব উপাত্ত দর্শন বিজ্ঞানী খাটান না কেন, এর চেয়ে সহজ সরল কোনো জীবন দর্শন নাই।